নাউজুবিল্লাহ। এখন আপনি ভাবুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার ভণ্ডপীর নুরাল পাগল, সেই নুরাল পাগলের লাশ কবর থেকে কফিন সহ উঠিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ। তার উপর এই ক্ষোভের কারণগুলো হচ্ছে, নুরাল পাগলা নিজেকে ইমাম মেহেদি দাবি করত, নিজেকে সহি ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাবি করত। নাউজুবিল্লাহ। ভক্তদের থেকে সিজদা নিত, নিজেকে বাড়িতে কাবা ঘরের আদলে মাজার বানিয়েছিল। নুরাল পাগলের ছেলে নুরতাজ খ্রিস্টান ধর্মের আদলে নতুন এক ধর্ম বানিয়ে প্রচার করত। নুরতাজাও নিজেকে ঈসা মাসিহ দাবি করে। নুরতাজ মেয়েদেরকে টোপে ফেলে ভোগ করে। আস্তাগফিরুল্লাহ। ফরিদপুরের আমেনা আক্তার আইভি নামের এক কিশোরী মেয়েকে ভক্ত বানিয়ে তাকে তার মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে নিজের কাছে রেখে ভোগ করেছে। ভণ্ড নুরাল পাগল এর শরীয়ত বিরোধী কার্যকলাপগুলোর মধ্যে অন্যতম প্রধানগুলো হলো: 1. ভণ্ড নুরাল পাগল নিজেকে ইমাম মেহেদী দাবি করতেন। 2. সে তার জীবদ্দশায় তার ভক্তদের কাছে মহাগ্রন্থ আল কুরআনকে বলতো ভুজপাতা অর্থাৎ মূল্যহীন। 3. তার ছেলে নুরতাজ খ্রিস্টান ধর্মের অনুসারী এবং সে মুসলমানদেরকে ধর্মান্তরিত করেছে এবং মৃত্যুর পর তার কবরকে তাওয়াফ করার ওসিয়ত করে গেছে। নাউজুবিল্লাহ। যার ফলে তার মৃত্যুর পরের শুক্রবার তার কবরকে কেবলা করে জুম্মার নামাজ আদায় করে তার ভক্তরা। 5. তার ভক্তরা মৃত্যুবরণ করলে তাদেরকে 6 তাকবীরের সহিত জানাজা দেয়া হয়। 6. সে তার নামে নিজস্ব কালেমা তৈরি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মেহেদী রাসূলুল্লাহ। 7. ভণ্ড নুরাল পাগলের দাফনের সময় তার মাথা দক্ষিণ এবং পা উত্তরমুখী করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। এখন আপনি ভাবুন।